আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছেন তাজকিয়া করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তাজকিয়া করা। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। সূরা আল জুমুআর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রাসূল পাঠিয়েছেন উম্মি জাতির কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই রাসূল প্রথমে তার আয়াতগুলোকে জাতির কাছে, লোকদের কাছে উপস্থাপন করবেন। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর কাজ হলো তাদেরকে তাজকিয়া করবেন, তাদের চিন্তা চেতনাকে বিশুদ্ধ করবেন, তাদের আকীদাকে, বিশ্বাসটাকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আজকে তাজকিয়া দিয়ে বায়াতের ব্যবসা বানানো হয়েছে, তাজকিয়া দিয়ে পাগড়ি ধরার ব্যবসা, তাজকিয়া দিয়ে হাদিয়ার ব্যবসা। কয় আল্লাহ কোরআনে বলছে এটা তাজকিয়া। তাজকিয়া হলো পরিশুদ্ধি। কিসের পরিশুদ্ধি? চিন্তা চেতনার, আকীদার পরিশুদ্ধি। আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না, আকীদার মধ্যে কোনো বেদাত থাকবে না, আমলের ক্ষেত্রে কোনো শিরক থাকবে না, আমলের ক্ষেত্রে কোনো বেদাত থাকবে না। এই শিরক বেদাত মুক্ত তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক চিন্তাধারা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? তাজকিয়া, পরিশুদ্ধ করা। আমাদের চিন্তা চেতনায়, আমাদের বিশ্বাসে, আমাদের আকীদায় অসংখ্য শিরক আছে। আমাদের চিন্তা চেতনায়, আমাদের আকীদায় অসংখ্য বেদাত আছে। এই শিরক বেদাত থেকে পরিশুদ্ধ করা, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম তাজকিয়া। তাহলে হেদায়েত কি জিনিস? হেদায়েত হলো যেই লোকের চিন্তা চেতনায় আকীদাটা বিশুদ্ধ হয়, আমলটা বিশুদ্ধ হয়, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পাইছে। যেই লোকের আকীদা বিশুদ্ধ না, যে লোকের বিশ্বাসটা বিশুদ্ধ না, যে লোকের আকীদার মধ্যে শিরক আছে, যে লোকের আমলের মধ্যে সুন্নাত নাই, বেদাত আছে, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পায় নাই। তাহলে হেদায়েত বুঝার মাধ্যম কি? হেদায়েতটা পাইছে এটা বুঝবেন কিভাবে? বুঝার মাধ্যম হলো আল্লাহর এই বান্দা শিরক করে না, আল্লাহর তাওহীদের উপরে তার আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে দৃঢ় আমল, সম্পূর্ণ বেদাত মুক্ত। বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পাইছে। হেদায়েত পাওয়ার জন্য দেখতে হবে, অনুসরণ করতে হবে সালাফদেরকে। কাদেরকে? সালাফ। নাম শুনছেন? সালাফ। অনেকে সালাফ বোঝে না। সালাফ নাম শুনছেন? সালাফ কোনো দলের নাম না, সালাফ কোনো গোষ্ঠীর নাম না, সালাফ কোনো ফেরকার নাম না। সালাফ হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1400 বছর পর্যন্ত আমরা যাদের মাধ্যমে তাওহীদ পেয়েছি, যাদের মাধ্যমে সুন্নাত পাইছি, এই সমস্ত উলামায়ে কেরামদের নামটা হলো সালাফ। এই সমস্ত উলামায়ে কেরামের নাম সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা হলেন 1 নম্বর সালাফ, তাবেঈনে কেরাম 2 নম্বর সালাফ, তাবেঈনে কেরাম 3 নম্বর সালাফ। এরপরে যুগে যুগে যত উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় শিরক মুক্ত, তাওহীদি ঈমান, বেদাত মুক্ত, সুন্নতি আমলের উপরে ছিলেন, এই সমস্ত উলামায়ে কেরামের নাম হলো সালাফে সালেহিন। সুবহানাল্লাহ। এদের নাম হলো সালাফে সালেহিন। এদেরকে অনুসরণ করলে আপনি বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে আছেন। কিন্তু এদেরকে বাদ দিয়ে, 1400 বছরের সালাফদেরকে বাদ দিয়ে যদি নিজে নিজে দিন বানান, নিজে নিজে দিন মানেন, বুঝতে হবে আপনি সালাফদের উপরে নাই, হেদায়েতের উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে বলছেন,
ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির, এদেরকে যারা ইত্তেবা করে, এদেরকে যারা অনুসরণ করে, বিইহসানিন, ইহসানের সাথে যারা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম জান্নাত, এদের জন্য রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সালাফদেরকে অনুসরণ করলে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম। কি বলেন? বর্তমানে আমাদের কোন ভাই অনেক বেশি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুহিব্বিন সাজছে, ইমাম আবু হানিফার অনুসারী সাজছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদার সাথে, আমলের সাথে, চিন্তা চেতনার সাথে মিল নাই, আবার বলে আমরা ইমাম আবু হানিফার অনুসারী। আর যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পুরাপুরি সালাফ হিসাবে অনুসরণ করেন, তাদেরকে বলা হয় লা মাযহাবী। নাম শুনছেন না? লা মাযহাবীর নাম এই দেশে শুনছেন? ওরে আল্লাহ, এই দেশেও শুনে গেছেন, মাশাআল্লাহ। বাংলাদেশে নাকি কিছু লা মাযহাবী আছে, দেখছেন নি আপনারা? কি রকম লা মাযহাবীরা? কি রকম? নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ। আমি লা মাযহাবী খুঁজি, বাংলাদেশে পাই না এখনো। লা মাযহাবী খুঁজতে খুঁজতে পুরো বাংলাদেশ খুঁজে ফেলছি, এখনো পাই নাই কোনো জায়গায় লা মাযহাবী। এমনি শুধু বায়বীয় ভাসমান কথাই শুনি লা মাযহাবী আছে, কিন্তু বাস্তবে কোথাও লা মাযহাবী দেখি না। কারণ যারা সালাত আদায় করেন, যারা নামাজি, যারা মুসল্লি, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের সমস্ত কর্মকাণ্ড মাযহাবের ভিতরে আছে। আছে না? যিনি হাত বুকের উপরে বাঁধেন, এইটাও মাযহাবে আছে। যিনি হাত নাভির নিচে বাঁধেন, এইটাও মাযহাবে আছে। আছে না? কোন মাযহাবে আছে? নাভির নিচে বাঁধা হানাফি মাযহাবে আছে, বুকের উপরে বাঁধা শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, এমনকি মালিকি মাযহাবেও আছে। যদিও মালিকিরা হাত খোলা রাখে নামাজ পড়ে, তারাও মালিকি মাযহাব থেকে অনেকে বিচ্যুত হয়ে গেছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধতেন, যদিও তিনি শেষ বয়সে অত্যাচারের কারণে হাত বাঁধতে পারেন না, হাত খুলে রাখছেন। এটাকে কেউ কেউ দেখে ওনারা হাত খুলে রাখেন। তাহলে বোঝা যায় হাত বুকে বাঁধা এটাও হাদিসে আছে, মাযহাবেও আছে। আবার হাত নাভির নিচে বাঁধা এটাও হাদিসেও আছে, আবার মাযহাবেও আছে। আছে না? যদিও হাদিস সহিহ দঈফ নিয়ে কথাবার্তা আছে, কিন্তু হাদিসে আছে তো, মাযহাবে আছে তো। আচ্ছা, আমিন সশব্দে বলা এটা মাযহাবে আছে কিনা? শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে। আমিন নিঃশব্দে বলা এটা মাযহাবে আছে কিনা? এটাও হানাফি মাযহাবে আছে। তাহলে বোঝা যায় যিনি আমিন সশব্দে বলেন এটাও হাদিসে আছে, মাযহাবে আছে। যিনি আমিন নিঃশব্দে বলেন এটাও মাযহাবে আছে। যিনি রাফুল ইয়াদাইন করেন এটাও মাযহাবে আছে। যিনি রাফুল ইয়াদাইন করেন না এটাও মাযহাবে আছে। আছে না? তাহলে বোঝা যায় আল্লাহর যে বান্দা নামাজি, সেই বান্দার সমস্ত আমল মাযহাবের ভিতরে আছে। কিন্তু আল্লাহর যে বান্দা নামাজে পড়ে না, এটা কোন মাযহাবে আছে? বলেন দেখি। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কোন মাযহাবে আছে? হানাফি মাযহাবে কি আছে 5 ওয়াক্ত নামাজ না পড়িও তুমি জান্নাতে চলে যাবে? আছে না? শাফি মাযহাবে আছে না? মালিকি মাযহাবে আছে না? হাম্বলি মাযহাবে আছে না? তাহলে উনি কোন মাযহাবের অনুসারী? লা মাযহাবী। উনি কি? তাহলে যিনি নামাজে পড়েন না উনি লা মাযহাবী। যিনি নামাজ পড়েন, দুই একটা মাসআলার ক্ষেত্রে যদিও ইখতিলাফ হয়, কিন্তু সকলেই মাযহাবী। বরং একজন হলো এক মাযহাবী, আরেকজন হলো 4 মাযহাবী। কি বলেন? যিনি হানাফি মাযহাব অনুসরণ করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বলে দিয়েছেন,
হাসিয়ায়ে রাদ্দুল মুহতারের ভিতরে এখনো কথাটা লেখা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা, যেটা আমাদের সকল মাদ্রাসা আলিয়া কওমি সব জায়গায় মুফতি হইতে হলে এই কিতাব পড়ে মুফতি হইতে হয়। সেই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা লেখা আছে, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওইটাই আমার মাযহাব। তাহলে যিনি সহিহ হাদিস অনুসরণ করেন তিনি হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের অরিজিনাল মানুষ। আর যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যকে ধরতে গিয়ে সহিহ হাদিসকে বাদ দেন, উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রকৃত অনুসারী নন। উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার মানুষের সামনে পরিচয় করাই দেন যে দেখো আমাদের ইমাম সহিহ হাদিস বাদ দিয়ে দঈফ হাদিস গ্রহণ করছে, দেখো আমাদের ইমাম সহিহ হাদিস বাদ দিয়ে কিয়াস গ্রহণ করছেন, আমাদের ইমাম সহিহ হাদিস বাদ দিয়ে উনি রায় দিয়েছেন, ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট বানায় ফেলছেন। আর যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করেন কিন্তু যখন সহিহ হাদিস পান সাথে সাথে সহিহ হাদিসের অনুসারী হয়ে যান, আল্লাহর এই বান্দা হলেন হানাফি মাযহাবের প্রকৃত অনুসারী, প্রকৃত হানাফি। কিন্তু আমরা মাঝে মাঝে বায়বীয় ভাসমান কিছু কথা শুনি, কয় লা মাযহাবি আছে বাংলাদেশের, মাযহাব মানে না। এই কথাটাও সত্য নহে, মিথ্যা কথা বলা যাবে না, কারণ আলেমেরা বলেন তো, এজন্য বলা যাবে না যে এটা মিথ্যা। এটা কি সত্য নহে? বাংলাদেশে কোন নামাজি লা মাযহাবি নাই। যেই ভাইয়েরা নামাজ পড়েন না ওনারা হলেন লা মাযহাবি, ওনাদের কোনো মাযহাব নাই। কারণ প্রত্যেক মাযহাবে নামাজ পড়ার জন্য বলা হয়েছে, নামাজ পড়া ফরজ। কিন্তু যারা পড়েন না এটা চার মাযহাবের কোনো মাযহাবে নাই। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে হেদায়েত কাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়? সালাফদের, সালাফে সালেহীনদের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। সূরা আল ফাতিহার মধ্যে বারবার আমরা দোয়া করি, কি দোয়া করি? হেদায়েতের দোয়া করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন হেদায়েত চাই আমরা? জি, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। সিরাতাল মুস্তাকিমের হেদায়েত কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিমের হেদায়েত হলো ওই হেদায়েতটা যেই হেদায়েতের উপরে চলার কারণে আল্লাহর বান্দারা নিয়ামত পাইছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্ত কারা? কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে নিয়ামত প্রাপ্তদের ব্যাখ্যা দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মানুষ হলো মিনান নাবিয়্যিন, আমার নবী রাসূলেরা, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকরা, ওয়াশ-শুহাদা, শুহাদারা, ওয়াস-সালিহিন, সালেহীন মানুষেরা। তাহলে এদের পথ, এদের তরিকা, এদের পদ্ধতি, এদের মানহাজ অনুসরণ যদি করে বোঝা যাবে এরা নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। তাহলে আমরা বুঝলাম হেদায়েত পাইতে হইলে সালাফদেরকে, সালাফে সালেহীন থেকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখান দিয়ে যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত দিনদার সালেহীনেরা শিরক মুক্ত তাওহীদি ঈমানের উপরে ছিলেন, বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে ছিলেন, এই পদ্ধতি অনুসরণ করলে সে হেদায়েত পেয়েছে। এখন কথা হলো, যদি কেউ শিরকের উপরে থাকে, বেদাতের উপরে থাকে, বুঝতে হবে তিনি হেদায়েত
পান নাই। আচ্ছা, তো এই হেদায়েত যদি না পান তার কি করতে হবে? হেদায়েত পাইতে হবে। হেদায়েত না পাইলে তো জান্নাত পাওয়া যাবে না। হেদায়েত না পাইলে হেদায়েত পাইতে হবে। আর হেদায়েত পাইলে কি করতে হবে? এবার কোন, হেদায়েত না পাইলে হেদায়েত পাইতে হবে। আর হেদায়েত যে পাইছে হে কি করব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যিনি হেদায়েত পাইছেন, তাওহীদ পাইছেন, তিনি তাওহীদের উপরে ইস্তেকামত থাকবেন। যিনি সুন্নত পাইছেন, বেদাত মুক্ত সুন্নতি আমল পাইছেন, তিনি মৃত্যু পর্যন্ত সুন্নতের উপরে ইস্তেকামত থাকবেন। তাহলে যিনি হেদায়েত পেয়েছেন তিনি হেদায়েতের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবেন। আর যিনি হেদায়েত পান নাই তার কাজ হলো তিনি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবেন।